रसूल शरण पुतुल तुम्हारे पेये माँ हालिमा आनंद भरे दुई हाथ तुले बुकेते करे माँ हालिमा। और जरा प्यार से बोलो ना, ए बीशे रसूल शरण पुतुल तुम्हारे पेये माँ हालिमा। दान दूध नबीजी पान कर बमटी छाड़ दूध भायर तर। दान दूध नबीजी पान कर बमटी छाड़ दूध भायर तर। शिशु नबीजिर हक বিচারে শিশু নবীজির হক বিচারে খুশিতে ভরে মা হালিমা। এ বিশ্বে রসূল শরণ পুতুল তোমারে পেয়ে মা হালিমা। আনন্দ ভরে দুই হাত তুলে বুকেতে করে মা হালিমা। এ বিশ্বে রসূল শরণ পুতুল তোমারে পেয়ে মা হালিমা। আজ সবল হয়ে দুর্বল পশু চাপে পিঠেতে হানো বিশেষ। আজ সবল হয়ে দুর্বল পশু চাপে পিঠেতে হানো বিশেষ। মুছিয়া শিশোর চোখের আসো মুছিয়া শিশোর চোখের আসো আঁচল ধরে মা হালিমা। এ বিশ্ব রসূল শরণ পুতুল তোমারে পেয়ে মা হালিমা। আনন্দ ভরে দুই হাত তুলে বুকেতে করে মা হালিমা। আরে খরা শুকনো গাছে খেজুর এলো আধা মরা ছাগল দুধে ভরা পেল। কে সুখরা শুকনো গাছে খেজুর এলো আধা মরা ছাগল দুধে ভরা পেল। আজব কি ঘটনা দেখিতে পেল। আজব কি ঘটনা দেখিতে পেল। বাড়িতে গিয়ে মা হালিমা। এ বিশ্ব রসূল শরণ পুতুল তোমারে পেয়ে মা হালিমা। আনন্দ ভরে দুই হাত তুলে বুকেতে করে মা হালিমা। একটু দুই হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বিরাদার মুসলমান উটের নিকটে নিয়ে এসেছে। রাসূলুল্লাহর বরকতে আব্বাজি আমার উটখানা যেন সুস্থ হলো। হালিমা বলে স্বামী গো
ও স্বামী গো আর আমাদেরকে হয়রানি হয়ে যেতে হবে না। ও স্বামী গো এবার উটের উপরে আমরা চেপে যাব। বলে হালিমা যে উটনি খানা একাই নিয়ে আসতে পারে না, যে উটনি খানা চলতে পারতে ছিল না, এখন একটু দাঁড়িয়ে গেছে, তা বলে আমরা কে নিয়ে যাবে? বলে স্বামী গো আমার ঈমান ও আকীদা বলে, আমার অন্তরখানা বলে এবারে আমরা উটের উপরে যেন সাওয়ার হয়ে যাব। হালিমা বেরাদার রাসূলুল্লাহকে নিয়ে যেন সাওয়ার হলেন, পিছনে আব্বাজান আমার হারিস যেন বসলেন। উটের বেরাদার মুসলমান ইশারা করেছে, উট যেন এবারে চলতে আরম্ভ করেছে। চলতে পারতেছিল না আব্বাজি। হালিমা সাদিয়া বলে আজকে আমার উট এত শক্তি পেয়ে গেছে, উট যেন বাতাসের গতিতে চলে এমনটা মনে হয়। আমার উটনি খানা যেন জমিনে চলে না। আজকে উটনিকে দুটো ডানা পাওয়া গেছে, যে ডানার ভরে যেন উড়ে উড়ে যেন আগে বাড়ে। বন্ধু আমার বেরাদার মুসলমান হারিসকে বেরাদার হালিমা বলে স্বামী গো বড় বরকতময় সন্তান পেয়েছে স্বামী, বড় বরকতওয়ালা ছেলে পেয়েছে স্বামী। লাগাম খানা একটু কোনো হাতে ধরো, বাপরের ছেলে স্বামী গো যদি কোনো মতো কিছু হয়ে যায় আমিনার সামনে দাঁড়াতে পারবো না স্বামী, আমিনার সামনে দুটো কথা বলতে পারবো না স্বামী। লাগামটা ধরো স্বামী গো। এ বেরাদার মুসলমান হারিস লাগাম যেন ধরে টানে, যেমন যেমন হারিস লাগাম টানে চলার গতি আরো যেন উটের বেড়ে যায়। এত জোরে জোরে হারিস লাগাম খানাকে টানতে আরম্ভ করেছে। উটের মুখখানা কেটে আব্বা রক্ত পড়তে আরম্ভ হয়েছে, রক্ত ঝরতে বেরাদার আরম্ভ করেছে। হারিস বেরাদার মুসলমান বলে হালিমা কারণটা বুঝতে পারি না হালিমা, হালিমা গো আমি যেন বুঝতে পারি না। ওগো হালিমা উটের চলার গতি কেন আজকে কমে না? ওগো হালিমা উট কেন এত বাতাসের গতিতে যেন ছুটে যায়? বেরাদার মুসলমান উট যেন আল্লাহর দরবারে ফারিয়াদ করে মাবুদ তোমার নবীকে হারিস চিনতে পারে নাই আল্লাহ, এ রব্বে কায়নাত তোমার মাহবুবকে তোমার নবীকে চিনতে পারে নাই। রব্বুল আলামিন আমাকে তুমি কথা বলার শক্তি খানা দিয়া দাও, তোমার নবীর শান খানা হারিসকে যেন আমি বুঝাইয়া দিই। আল্লাহর আদেশে উট যেন বাবা কথা বলে, বলে হারিস গো এখন আমার মুখ থেকে তুমি রক্ত ঝরিয়েছো, আমার মুখ ফেটে যেন রক্ত পড়ে হারিস আমারে যদি জবাই করে দাও, তারপরে আল্লাহ যদি চলার শক্তি আমার মধ্যে বাকি রাখে আমার চলার গতি যেন কমে যাবে না। হারিস বলে উটনি বলো কেন কেন? বলে হারিস গো তুমি জানো না, তুমি চিনো না হারিস যার ওয়াসিলায় আল্লাহ আমাকে শক্তি দিয়েছে সেই নবীকে আমি পিছনে রাখবো। ওই সকল তাইগুনেরা দুনিয়ার ছেলেকে নিয়ে আগে বাড়বে, এটা আমি একটা পশু উটনি দ্বারা এটা বরদাস্ত হবে না। হারিস যতক্ষণ আমি নবী মুস্তাফাকে নিয়ে সকল দায়ীদেরকে ওভারটেক করে নেব না ততক্ষণ আমার চলার গতি কমে যাবে না। হারিস তুমি নবীকে চিনতে পারো না, আর ইনি সকল নবীগণদের সরদার রয়েছে, ইনার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতকে তৈরি করেছে, ইনার জন্য দুনিয়ার সকল জিনিস রয়েছে। হারিস সেই নবীকে নিয়ে আমি পিছনে থাকবো না, না কখনো হতে পারে না। বেরাদার মুসলমান হারিস উটের লাগাম খানা ছেড়ে দিল, উঠ যেন আব্বাজি বাতাসের গতিতে যেন চলে। অল্প কিছু সময় পরে চলার পরে আব্বা ওই সকল দায়েরা যারা হালিমাকে বেরাদার সঙ্গে নেবে না, তাই আব্বাজি হালিমাকে আব্বাজি গরিব মনে করে, হালিমার সাবারি কমজোর তাই বলে ওই দায় গুনেরা ছেড়ে আগে বেড়েছিল। ওই সকল দায়ীদেরকে যখন আবার টেক করতে লেগেছে ওই দায় গুনেরা বলে ও আবু সাহেবের বেটি হালিমা, কোন হালিমা রে
মক্কা নগরে সাওয়ারি পাল্টে নিয়েছো। ও হালিমা, মক্কা নগরে অন্য কোন উটের ব্যবস্থা করে নিয়েছো। হালিমা বলে, বোন রে, আমারে দেখলে, আমার সাওয়ারিকে দেখলে বরকতওয়ালা সন্তান আমার কোলে মুস্তাফা, সেই মুস্তাফাকে কেন তোমরা দেখো না? আমি কোন সাওয়ারি পাল্টে নিনি, আমার উটনি পাল্টে যায় না। তাহলে আমার কলেজে বরকতময় সন্তান রয়েছে, ইনার বরকতে আমার সাওয়ারি যেন সুস্থ হয়ে গেছে, আমার উটনি যেন সুস্থ হয়ে গেছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, সকল দায়ীদের পূর্বে হালিমাতু সাদিয়া বানু সাদের মধ্যে বাড়ি যখন গিয়েছেন হালিমা, হালিমার বাড়ির পিছনে একখানা খেজুরের গাছ ছিল। যেই খেজুরের গাছের ফল তো দূরের কথা, ফুল তো দূরের কথা, মরা অবস্থায় পেরাদার গাছখানা ছিল। রাসূলুল্লাহকে যখন নিয়ে গিয়েছেন, হালিমা সাদিয়া দেখি গাছ ভরা পাকা পাকা খেজুর যেন দেখতে পাওয়া যায়। জোরে বলুন, আর একটু চিল্লে বলা যাবে না? আব্বাসান আমার, তাই তো কবি বলে, বাস বাগানে বা ওর স্থানে হয়তো দেবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। ও কি পড়িবে কি মনে আমার কথা, পড়িবে কি মনে আমার কথা, ফেলে দেখি অসুর কোনো দিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনো দিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিনে। নাই গো পাঁচজন মা খালাতে হবে না মা জননী? সুবহানাল্লাহ। মাত্র 500 করে টাকা দেখতে চেয়েছি মা, যদি হয় মনে, ওই কবরটা যদি মনে পড়ে থাকে, কবরের স্মরণ যদি জেগে থাকে, 5 জন মা খালাতে মাত্র আপনার কি বলে 500 করে টাকা যদি পারেন একটু চট করে দিয়ে পাঠাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকেও আমি বিশেষ আপনাদের নিকটে কোনো আদায় নেব না, কোনো টাকা চাইবো না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যেহেতু আমার পূর্বে আপনারা টেবিল দিয়ে ভর্তি করে দিয়েছেন, টাকা দিয়ে টেবিল ভর্তি হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদারানি ইসলাম মুসলমান, যতক্ষণ আব্বাজি আমার ওই মা খালাদের 500 করে টাকা আসে, একটু কোনো আমি আগে বাড়ি। মা হালিমা হারিসকে বলে, স্বামী গো, বড়ই বরকতময় সন্তান পেয়েছি। স্বামী গো, যখন থেকে ইনাকে আমি কোলে নিয়েছি, তখন থেকে আল্লাহর খাস রহমত যেন বর্ষণ হতে আরম্ভ হয়েছে। স্বামী, ছেলেটা বড়ই বরকতময় স্বামী। স্বামী গো, বড়ই বরকতওয়ালা ছেলে স্বামী। স্বামী, যখন থেকে ইনাকে আমি কোলে নিয়েছি, তখন থেকে একের পরে এক আমি যেন দেখতেছি। শ্বশুরের নামে দোয়া করতে বলেছে, 500 টাকা দিয়েছে, এক ঝানাই দিয়েছে। আর এতটি মা খালাতে এক ঝনারই 500 টাকা দিয়েছে। আল্লাহ, দ্বিতীয় কোনো মা খালাতে পারবেন না গো? নাই মা, মাত্র 500 করে টাকা। আমি আপনাদের নিকটে 5000 চাই নাই মা। 500 টাকা যদি আর 4 জন কোনো ভালো মায়ের ভালো বেটি, দানি মায়ের দানি বেটি, সখী মায়ের সখী বেটি
পাঁচজন আর চারজন মা খালাতে যদি হন তাহলে একটু চ্যাট করে বলুন। এখন যদি না থাকে কালকে দিয়েন। মা একটা কলম হয়েছে আর চারটা কলম যদি হয় ইনশাআল্লাহুল আজিজ একটু মন খুলে মা খালাদের উদ্দেশ্যে এই বেরাদার মুসলমান সকলের জন্য একটু আমি দোয়া করতাম। আর চারজন মা খালাতে মাত্র 500 করে টাকা যদি হয় মা খালা বোনেরা একটু চটচট করে দিয়ে পাঠান ইনশাআল্লাহ। একটু দোয়া করে আমি আগে বাড়বো মাশাআল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বলে, স্বামী গো, যখন থেকে ছেলে খানাকে কোলে নিয়েছে স্বামী, তখন থেকে একের পরে এক অলৌকিক ঘটনা যেন আমার সঙ্গে ঘটে যায়। হারিস বেরাদার মুসলমান ঘরের মধ্যে হালিমা বলে, স্বামী গো, 20 টাকা নগদ, 500 টাকা বাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুটো কলম হলো। রাশিদুল সুবহানাল্লাহ 1000 টাকা, নারে তাকবীর। আর আজমুদ্দিন সাহেব 1000 টাকা মাশাআল্লাহ, একটু জোরে করে বলা যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত। ঈদের দিন থেকে ঈদগাহ থেকে আমি একের পর এক চিৎকার করে চলে যাচ্ছি। একটা দিন মাঝখানে রেস্ট পেয়েছি, সেটাও পেতাম না, কিন্তু হয়তো আল্লাহ আর রহমত হয়েছে যে বৃষ্টি যে হয়েছে 11 তারিখ নাকি, হ্যাঁ সেদিনও ডেট আমার মাদ্রাসার পাশে ছিল, কিন্তু বৃষ্টির কারণে সেদিন একটু রেস্ট করতে পেয়েছি। বন্ধু আমার বেরাদার, 11 তারিখে যদি রেস্ট হয়েছে 13 তারিখে আবার ডাবল হয়ে গেছে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, তো একের পরে এক চিল্লে চলে যাচ্ছি। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আপনারা মাঝে মাঝে বলছেন তবুও মিস কল দিচ্ছেন গো। মিস কল দিলেও ওই 300 টাকা রিচার্জ করতে হবে, আর ফোন করলেও 300 টাকা রিচার্জ করতে হবে। ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা হচ্ছে এখন টোটোর যুগ উঠে গেছে। তো 70 কিলোমিটার পর্যন্তই আর মেয়াদ আছে, 70-এর আগে যদি যাই তাহলে ধাক্কা দিতে হবে। এরকম আপনাদের অবস্থা। 11:30 পর্যন্ত কোনো মতো থাকছে না, 11:30টার পরে ঘড়ির কাঁটা যখন আগে যায় তখন টোটোর মতো আপনাদেরও ব্যাটারি বসে যায়। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার বেরাদার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, পাকা পাকা খেজুর দেখতে পাওয়া যায় স্বামী। হালিমা দেখে যে ঘরের মধ্যে একখানা উটনি ছিল আব্বাজি। মুসলমান আরব দেশের লোকের সবচাইতে প্রিয় খাদ্য হলো দুধ এবং খেজুর। হালিমা দেখে বাবা, হালিমা দেখে গো, যে দুম্বাগুলো আব্বাজি আপনার দুধে ছিল না, যে দুম্বাগুলো আব্বাজান আমার নিজেকে চলতে পারতেছিল না, রাসূলুল্লাহ হালিমার বাড়িতে গিয়েছে। দুম্বা ভরা দুধ যেন দেখতে পাওয়া যায়, উটের যেন বেরাদার মুসলমান বাট ভরা দুধ দেখতে পাওয়া যায়। হারিস বলে, শাহ হালিমা গো, বাড়ির বাসনগুলো নিয়ে এসো। হালিমা বলে, আল্লাহর রহমত হলো বাড়িতে, আল্লাহর রহমত হলো বাড়িতে যতগুলো পাত্র ছিল, বাড়িতে যতগুলো বাসন ছিল, সকল বাসন ওই দুম্বা এবং উটের দুধ হয়ে যেন ভরে গেল। বন্ধুগণ আমার বেরাদার মুসলমান, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার মুসলমান, নবী মুস্তাফাকে পাওয়ার পূর্বে বাবা হালিমার ছাগল, হালিমার দুম্বাগুলো মাঠে ময়দানে যেদিকে যেত বাবা, আপনার যে মতো বাড়ি থেকে যেত তার চাইতে বেশি খালি পেটে ময়দান থেকে সন্ধ্যাবেলা ফিরে আসতো। মাঠে বেরাদার ঘাসপালা নাই, আপনার দুম্বাতে ছাগলে চড়তে পাই না, খেতে পাই না। এই বেরাদার মুসলমান, রাসূলুল্লাহকে হালিমা বাড়িতে নিয়ে গিয়েছেন। সেদিন থেকে
হালিমার দুম্বা যেদিকে যায় সেদিক দিয়ে যেন পেট ভর্তি করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে। গ্রামের বেরাদার মুসলমান দুম্বার মালিক গণেরা নিজের নিজের সন্তানকে বলে, নিজের নিজের রাখালদেরকে বলে, নিজের নিজের ছেলেদেরকে বলে, ওগো আমার রাখাল গণেরা, ওগো আমার ছেলে গণেরা, হালিমার দুম্বা কোন ধারে যায়, হালিমার দুম্বা কোন সাইডে যায়, হালিমার ছাগলগুলো কোন দিকে যায়। ওগো হালিমার ছাগল বাড়ি ঘুরে, পেট ভর্তি করে ঘুরে। আমাদের ছাগল যেমন যায় তেমন কেন ঘুরে? তোমরা হালিমার সঙ্গে কেন ছাগল নিয়ে যাও না? হালিমার দুম্বার সঙ্গে কেন তোমরা দুম্বা সরাতে যাও না? বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, রাত কাটে দিন কাটে, সময় আস্তে আস্তে করে আব্বাজি আগে বেড়ে চলে যায়। যেমন যেমন সময় কাটে সারা বানু সায়েদের মধ্যে প্রসার হতে লেগেছে, বাবা এলান হতে লেগেছে। ও বানু সায়েদের মহিলা গণেরা, ও গো বানু সায়েদের লোকজন গণেরা, শুনে নাও শুনে নাও, হালিমা এমন একজন সুন্দর ছেলেকে নিয়ে এসেছে। ও গো হালিমা এমন একজন বরকতওয়ালা ছেলেকে নিয়ে এসেছে, যে ছেলেটার চেহারা একবার দেখলে বারে বারে দেখার মনে হয়, যে ছেলেটার কথা একটিবার শুনলে বারে বারে শুনবা মনে হয়। বন্ধু আমার বেরাদার, আমার নবীকে দেখবে বলে তাই এই বেরাদার মুসলমান যারা হালিমাকে ঘৃণা করত, যারা হালিমাকে বেরাদার মুসলমান হালিমার সঙ্গে কথা বলতো না, নবীকে দেখার কারণে, নবীকে দেখার জন্য হালিমার বাড়িতে তারা আসে, হালিমার বিছানা ছেড়ে দিয়ে যায়, হালিমার বাড়িতে ঝাঁটা দিয়ে যায়। ও হালিমা একটিবার তোমার লাডেলাকে আমার কোলে তুলে দাও না। মা হালিমা বলে, অল্প দিনের মধ্যে আল্লাহর এত রহমত হলো, এত রহমত হলো, সারা বানু সায়েদের মধ্যে আমার চাইতে বেশি আর কেউ যেন অর্থশীল সারা বানু সায়েদ আর যেন কেউ না। সারা বানু সায়েদের মধ্যে সব চাইতে আমি টাকাওয়ালি, পয়সাওয়ালি, অর্থওয়ালি, সম্মানওয়ালি, যারা আমাকে দেখে রাস্তা কেটে দিত আজকে তারাই আমার সম্মান করে। বন্ধু আমার বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার বর্তমানেও আব্বাজি পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, পাকিট যতদিন গরম থাকে বন্ধুর অভাব হয় না। জি, পাকিট গরম থাকলে ঘুরে 14 বার করে সালাম করে, আর পাকিট যখন ঠান্ডা হয়ে যায় আপন ভাই আর একটিবার চোখ তুলে দেখেন। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আর আমাদের মুসলিম জাতির তো বন্ধু আমার বেরাদার হিংসা ছাড়া কিছু না। মুসলমানের নিকটে সব শেষ হয়ে গেছে, একটাই জিনিস বেঁচে আছে, যেটার নাম হচ্ছে হিংসা। কেউ যদি পড়োশিতে ভালো করে খায়, চায়ের দোকানে, মোড়ে, এখানে সেখানে, হ্যাঁ ও পয়সা কোনটা রে, মানে ও ভালো করে খাইছে তো ইয়ার পেটে ব্যথা উঠে গেছে, ই পয়সা কোনটা, একে জিন দিছে না ভূত দিছে, না ই চুরি চামারি করছে, না ই জুয়া খেলছে রে। বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাজি আমার, মুসলিমদের নিকটে আব্বা হিংসা ছাড়া বর্তমান কিছু বেঁচে না। এই বেরাদারান ইসলাম মুসলমান, কথা বলতে যে আব্বা একটা কথা মনে পড়ে গেল। মুআজ্জাজ সামনে কিরাম, মুসা পয়গম্বরের যুগে, হযরতে মুসা নবীর যুগে একটা লোক ছিল, বড় হিংসুক লোক। ওই লোকটা এক টাইম যদি খেত 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত কিছু খেতে পেত না। মুসা নবীর নিকটে গেছে, বলে এ আল্লাহর পয়গম্বর হুজুর, আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন, তো আজকে জিজ্ঞাসা করিয়েন তো আল্লাহ আমার নসিবে দাওলাত রেখেছে কি রাখেন? যদি রেখেছে তাহলে আল্লাহ দেয় না কেন, আর যদি না রাখে তাহলে এই করে শুকরিয়া আদা করে দিন কাটিয়ে দেব। মুসা পয়গম্বর গেলেন তুর পাহাড়ে,
যা বলার আল্লাহর সঙ্গে কথা বললেন, শেষে বলছেন মাওলা তোমার সেই বান্দা আমার সেই উম্মত এই ধরনের আবদার করেছে, তার নসিবে দাওলাত আছে না নাই? আল্লাহ বলেন মুসা তার নসিবে দাওলাত আছে, কিন্তু তাকে লাভার ঢং নেই। মুসা পয়গম্বর বলছেন আল্লাহ এটা আবার কি করে হতে পারে? মুসা পয়গম্বর নবীগণদের মধ্যে সবচাইতে জিদ্দি ছিলেন। মুসা পয়গম্বর বলছেন আল্লাহ এটা আমি দেখতে চাই। বলে মুসা দেখবে? বলে হ্যাঁ। আল্লাহর তরফ হতে ইশারা হলো মুসা এই পাথরটা নিয়ে যাও, এই পাথরটা নিয়ে যেয়ে ওই ব্যক্তিকে দিয়ে দিবে। ওই মানুষটা এই পাথর একটা পাথরে ঘষে যা বলবে তার হবে এক, তার পড়শির হবে দুই। উদাহরণস্বরূপ ও যদি ওই পাথরকে পাথরে ঘষে বলে আল্লাহ আমাকে 100 টাকা আমার কাছে যেন হয়ে যায়, ওর কাছে 100 টাকা হবে, সারা 7 মারাতে 200 টাকা হয়ে যাবে। প্রত্যেক জনের ঘরে 200 টাকা, এর কাছে 100 টাকা। মুসা পয়গম্বর পাথরটা নিলেন, এলেন, এসে তাকে পাথরটা দিয়ে দিলেন। মুসা পয়গম্বর চলে গেলেন। ই শোনার পরেই একে তো পরীক্ষা করতে হবে। বাড়ি পড়োশির বাড়িতে গিয়ে কোনো জিনিস চাইলো, চাওয়ার পরে এসে টেস্ট করছে, পাথরকে পাথরে ঘষে ওই জিনিসটা বলছে আল্লাহ আমার বাড়িতে 1 কিলো যেন চাল হয়ে যায়। যেমনই বাসন দেখছে আর ঘরে 1 কিলো চাল। এবার পরীক্ষা করার জন্য ওর বাড়িতে গেছে, আরে ভাই তোর বাড়িতে চাল টাল আছে? বলে এখনই বললাম যে নাই। বলে দেখ না, যে দেখ, যা দেখছে বাস্তবে 2 কিলো চাল, পুরো 7 মারাতে 2 কিলো চাল। একজন 500 বাকি, দুজন 50 করে, 500 করে বাকি, 50 টাকা করে নগদ। হ্যাঁ, একজন দিয়েছে 350 টাকা আর 200 টাকা বাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা মনে হয় কলম বাকি আছে। হ্যাঁ, আর একটা বাকি আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই পরীক্ষা করলো, বাস্তব এর পেটে আর হজম হয়, কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, এর পরে এটা কি করে হজম হয়ে যাবে? না, এত কষ্ট করে আমি পাথরটা লিনু, আর আমার হইবে 1 আর পড়শির হইবে 2, এই করা যাবে না। পাথরটাকে সুন্দর করে তুলে রাখলো, বাইরে খাটার জন্য চলে গেছে। বেটি ছেলে বেচারি কি করবে, খাইতে পাই না, বাচ্চা কাচ্চা নিয়ে কান্নাকান্নি করছে। একদিন রাত্রে বেলা ঢুঁড়তে 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 ওই পাথরটা পেয়ে গেছে। বেটি ছেলে মন তো হালকা। যাই হোক, আমি যদি সুখে থাকি, আমার ওসিলায় যদি কেউ যদি সুখে থেকে যায়, সেটাতে আমার যাই কি হয়। ওই পাথর দিয়ে বেচারি আপনার কি বলে প্রতিটা পরিজন পূর্ণ করে, আর আপনার রাত দিন কাটায়। একদিন মনে হলো এই চাটি ফাড়কার বাড়িতে আর কত থাকবো, পাথরকে পাথরে ঘষে বলছে আল্লাহ আমার চতুর্দিকে যেন একতলা বিল্ডিং হয়ে যায়, পাকা হয়ে যায়। এর একতলা বিল্ডিং চতুর্দিকে ঘুরেছে, সারা 7 মারা 2 তালা হয়ে গেছে। এর আমি আর কাউরে টাটি ফাড়কা নাই, কুড়ো ঘর আর কারো নাই। দিন পুরেছে, টিপ ওয়ার পুরেছে, রাত 12টাতে উমালদায় নেমেছে, কোনো মতো টোটো ওটো ধইরা পদিয়া মোড়ে এসে নেমেছে বেচারা। যখনই গ্রামে ঢুকেছে, এই 2 তালা গ্রাম, আমি নিজের গ্রামে অন্য গ্রামে চলে। চিন্তা ভাবনা করতে করতে বেচারা গাছ টাছ রেখে বাড়িতে এসে, আমার টাটির কুড়াও ঘর ছিল, এই পাক্কা ঘর কেন রে? ভয় ভয়ে হাঁকো মারতে পারে না, রাইতের বেলা শব্দ দিতে পারে না, ভয়ে ভয়ে সালাম শব্দ দিচ্ছে, এ বুদ্ধুর মা, এ বুদ্ধুর মা, এ বুদ্ধুর মা। স্বামীর শব্দ পেয়ে বেচারি খুব খুশিতে উঠেছে, হাড়বাড় করে উঠে ঘর খুলেছে। বলছে কি ব্যাপার রে, এরকম কেন রে? এর মনে জেগে গেছে, হয় না হয় ওই পাথরের কামাল আছে, ওই পাথরের কামাল আছে। স্ত্রী তাকে সুন্দর করে খাওয়া দাওয়া করালো। খাওয়া দাওয়া করাবার পরে স্ত্রী বলছে স্বামী এসো, এসো ঘরে এসো। বলে তুই ঘরে যা, আমি একটু আসি। ওই পাথরকে বাহির কইরে আর পেটে আর হজম হয় না। পাথরটাকে বাহির করে পাথরে ঘষে একটা হাত চোখে রেখে বলছে আল্লাহ আমার একটা চোখ যেন কানা হয়ে যায়। যেমনই বলেছে সারা 7 মারার লোকের 2টা চোখ অন্ধ, আর একটা চোখ গেছে, সবারই 2টা চোখ চলে গেছে। হাহাকার বেজে গেল গ্রাম, কান্না বেজেছে। মুসা পয়গম্বরের নিকটে খবর গেল, হুজুর এই হয়ে গেছে। মুসা পয়গম্বর বলেন আল্লাহ যে বলেছিল দৌলত তার নসিবে আছে, কিন্তু তাকে নেওয়ার ঢং নাই, এটা ওরই কাজ হবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই ভাবছি আমাদের মুসলিমের মধ্যে আপা হিংসা ছাড়া কিছু
কেউ যদি একটু ভালো খায় এর পেট গড়গড় 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 করবে, কখন কদিয়া মরে যায় খালি করবে। মাসার সামনে কিরাম বাবা জীবন ভাই আমার বেরাদার, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অল্প দিনের মধ্যে আমি চতুর্দিক থেকে যেন ভালো হয়ে গেলাম। মা হালিমাতুস সাদিয়ার নিকটে রাসূলুল্লাহকে দেখবে বলে সবাই আসে। বন্ধু আমার বেরাদার, মা হালিমার বাড়িতে এসে যেন বসে থাকি, মা হালিমার নিকটে আসি, মা হালিমার বাড়িতে যাব, রাসূলুল্লাহর সাক্ষাৎ পাবো, নবী মুস্তাফার দিদার খানা পাবো, কখনো নবীকে কোলে নিতে পাবো। বন্ধু আমার বেরাদার মুসলমান, সারা বানু সায়াদের মধ্যে একের পরে এক আব্বাজান আমার প্রচারখানা ছড়িয়ে গেল, প্রচারখানায় আব্বাজি ছড়িয়ে গেল। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ঘরে আমার রাসূলুল্লাহ বাল্য জীবনে নবী মুস্তাফাকে হালিমা সাদিয়া একদিন বেরাদার মুসলমান দোলনায় রেখেছে। হালিমা ঘরের কাজে যেন লেগে গেছে। রাসূলুল্লাহ আমার শেষ অবস্থায় দোলনায় আমার নবী মুস্তাফাকে বাবা রেখেছে। মা হালিমা অল্প কিছু সময় পরে আব্বাজি রাসূলুল্লাহর খবর নিতে এসেছে। নবীকে ছেড়ে হালিমা কিছু বোঝে না, মুস্তাফাকে আমার ছেড়ে হালিমা কিছু বোঝে না। আর বুঝবে তো বুঝবে কি করে, যে হালিমা মুস্তাফাকে পেয়ে টাকা পেয়েছে, যে হালিমা মুস্তাফাকে পেয়ে সম্মান পেয়েছে, যে হালিমা মুস্তাফাকে পেয়ে ইজ্জত পেয়েছে, যে হালিমা মুস্তাফাকে পেয়ে দৌলত পেয়েছে, ওই হালিমা নবী মুস্তাফা ছাড়া বুঝবে তো বুঝবে কি। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জীবন ভাইরা আমার বেরাদার, হালিমা নবীর খবর নেবে, তাই বাবা আপনার কি বলে বাবা দোলনার নিকটে এসেছে। নবী আমার ঘুমিয়ে গেছে না জেগে আছে, মুস্তাফা আমার ঘুমিয়ে গেছে না জেগে আছে। যখন মা হালিমা দোলনার নিকটে এসেছে, তাকে হালিমা আমার ঘুমিয়ে নাই, রাসূলুল্লাহ আমার আকাশের দিকে তাকায়। হালিমা যেন দেখেন রাসূলুল্লাহ এই শাহাদাতওয়ালা আঙ্গুল খানাকে আকাশের দিকে করেছে। কখনো পায়ের দিকে নিয়ে যান, কখনো মাথার দিকে নিয়ে যান, কখনো ডানে নিয়ে যান, কখনো বামে নিয়ে যান। হালিমা দেখে বাবা এমনটা কেন আমার বেটাতে করে। হালিমা জানো আব্বাজি রাসূলুল্লাহর আঙ্গুল দেখে, আমার নবী মুস্তাফার আঙ্গুলকে দেখে আকাশের দিকে যখন তাকান, হালিমা দেখে আমার ঘরে দোলনায় যেদিকে যেদিকে আমার রাসূলুল্লাহর আঙ্গুলখানা ঘোরে, সেদিকে সেদিকে জানো আকাশের চন্দ্রখানা ঘোরে। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যার ফলে তো কোন সার বলি, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। মা আলিমা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। যার নূরের এক ঝলকে তোমার ঘরে কে এসেছে বলো না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আসমানের চন্দ্র তারা পে ये নবীজির ইশারা, জোরে বলুন। আসমানের চন্দ্র তারা পে ये নবীজির ইশারা। আমার প্রিয় নবী হয়েছে বাল্যকালের খেলনা।
তোমার ঘরে কে এসেছে বলো না। লম্বা গাজাল আব্বাজি শেষ ছন্দ হাজির করি, একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। মায়া মেনা তোমার ঘরে কে এসেছে বলো না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। তিনটা ভাই যদি 500 করে টাকা পারতেন তাহলে খুব ভালো হতো। তিনটা ভাই কেউ পারবেন? শেষ ছন্দখানা হাজির করি, বহু ছন্দ আছে। এই বেরাদার ইসলাম মুসলমান, যেহেতু ঘটনা এখন বহু বাকি আছে, বেরাদার মুসলমান কে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নাম মুহাম্মদ লেখা আছে কোরআনে বেদ পুরাণে। ওগো নাম মুহাম্মদ লেখা আছে কোরআনে বেদ পুরাণে। সে নবীর নাম জপিলে সে নবীর নাম জপিলে তো সখী হতে হবে না। তোমার ঘরে কে এসেছে বলো না। ওকে মোহাম্মদ আলী সাহেব 100 টাকা নগদ, 400 টাকা বাকি মাশাআল্লাহ। আর দুইজন আল্লাহর বান্দা যদি পারেন একটু চট করে বলুন, মাত্র 500 করে টাকা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার রাসূলুল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান, রাত কাটে বাবা, দিন কাটে বাবা, সময় আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর যেন আগে বেড়ে চলে যায়। ও মুসলমান, গোলামপুর থেকে 50 টাকা নগদ, 500 টাকা বাকি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে লদ্দির উপরে মানুষ এসে মাসে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নদীর ওপারে মানুষ আছে, কিন্তু সাত মারার মানুষ ঘর থেকে বের হয়। হ্যাঁ, মানে সাত মারা, সাতটাকে মারবে তারপরে বের হইবে। अब কি যে মারবে ওরে জানে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এক এক জায়গার নাম কি দেখে যে নাম যে রেখেছিল আল্লাহ জানে। আপনারা এই ইতিহাস ভালো জানেন যে সাত মারা কেন নাম পড়েছে? হ্যাঁ, আচ্ছা, সাহেব মারা, সুবহানাল্লাহ, মানে কম্পিউটার যুগ তো সব শর্টের যুগ। হ্যাঁ, শুধু এই নামে নয়, বিসমিল্লাহ আসলে বে ইসমিল্লাহির রহমানির রহিম ছিল। বে ইসমিল্লাহ, এটাকে তালিল করে এটাকে শর্ট করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো সাহেব মারাকে শর্ট করা হয়েছে সাত মারা। যাই হোক, যার ফলে আগে বলেছি আপনারা আর ইতিহাস ভালো জানেন। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, সাহেব মারা যদি পুরো মালদা জেলাতে কহেন তো কেউ চিনতে পারবে না। হ্যাঁ, আপনার দূরে তো দূরের কথা, পীরগঞ্জে যদি বলে দেন টোটোওয়ালাকে সাহেব মারা যাব, তো ও টোটোওয়ালা সারা দিন লিয়া ঘুরবে, সাহেব মারাই ঢুঁড়ে পাইবে না। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, এই যে দেখেন রাজীব ভাই বলছে যে আমরাই শুনি না। মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, যাই হোক বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, বলছিলাম আব্বা জান আমার, বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মুসলমান সময় আস্তে আস্তে আব্বাজি আমার আগে বেড়েছে। রাসূলুল্লাহর বয়স মোবারক 1.5 বছর আব্বা জান আমার হতে চলেছে। বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, নবী মুস্তাফার কথা বাবা যে একটিবার শুনে নাই, বারে বারে আমার রাসূলুল্লাহর মিষ্টি কথা শোনার যেন ইচ্ছা হয়।
500 একজন 100 বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার যারা একবার আমার রাসূলুল্লাহর মধুমাখা কথা কেন শুনে নাই বারে বারে যেন শোনা তার ইচ্ছা কেন হয় দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহর নিকটে বন্ধু আমার সারা বানু সাদের লোকেরা এসে বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহকে কেউ আদর করে কেউ যেন কথা শুনে কেউ যেন কলে নাই সারা বানু সাদের লোকেরা আমার রাসূলুল্লাহর দিওয়ানা বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এই কথা কানা সারা গ্রামে ছড়িয়েছে ওই রাখাল গণেরা যারা বাবা সকাল বেলাতে উঠে বেরাদার মেষ নিয়ে আপনার ময়দানে চলে যেত ওই রাখাল গণেরা বাবা আলোচনা করলো ভাই রে বেরাদার হালিমার বড় বেটার সঙ্গে যেন আলোচনা করে ও ভাই যার আমরা সন্ধ্যাবেলায় যাই তোমার ভাইয়ের সঙ্গে আলাপ আলোচনা হয় না দেখা হয় না তার নোরানি চেহারার দর্শন কানা হয় না ওগো ভাইজান আমরা শুনেছি তিনার কথা বড়ই মিষ্টি কথা রয়েছে তিনাকে যে একটিবার দেখে নাই বারে বারে মন কানা চাই তিনাকে দেখার ওগো ভাইজান সারাটা দিন আমাদের যেন মাথে ঘাটে কেটে যায় ভাই গো তোমার আম্মা জননীকে বলে ভাই একটিবারের জন্য যদি ময়দানে আমাদের সঙ্গে নিয়ে আসতে পারতে ভাইজান আমরা তিনার সঙ্গে যেন একটা দিনে আদর করে মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে তার দর্শন কানা করতাম বেরাদার হালিমার বড় বেটা বলে ওগো ভাইজান জানি না আম্মা জননী আমার আসতে দেবে না ওগো ভাইজান আম্মা জননী আমার আসতে দেবে না জানি না আম্মা জননী ভাইজানকে নিজের জান চাইতে বেশি জন ভালোবাসে নবী আমার মুস্তাফা আমার বলেন ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি আব্বাজান আমার ভাইজান আমার বেরাদার পূর্ণ মুমিন মুসলমান হতে পারে না ততক্ষণ পর্যন্ত আব্বাজি রাসূলুল্লাহকে নিজের জান চাইতে বেটা বেটি চাইতে দুনিয়া চাইতে বেশি ভালোবাসা করে না বেরাদার মুসলমান ও বলে ভাই জানি না মা জননী একটা মুহূর্তের জন্য আমার দুধ ভাইকে ছেড়ে থাকতে চাই না তাই মা জননী হয়তো ছেড়ে দেবে না মায়া জননী হয়তো আসতে দেবে না তাহলে শোনো ভাই আমি একাই নয় তোমরা সবাই মিলে যে যদি মা জননীকে বলো হয়তো আমার কথা যদি কেটে দেয় সবার কথা মা জননী হয়তো কাটতে পারবে না ভাই তাহলে সবাই মিলে একবার গিয়ে বলে দেখো যদি মা আসতে দেয় মা জননী যদি তোমাদের কথা না কাটে যদি আসতে দিয়ে দেয় তাহলে জানি না কিন্তু মা জননী ভাইজানকে অতিরিক্ত ভালোবাসেন নিজের জান চাইতে বেশি ভালোবাসেন বন্ধু আমার বেরাদার মুসলমান নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হালিমার বাড়িতে রয়েছে সন্ধ্যাবেলাতে বাবা সকল রাখালেরা বাড়ি ফিরে এলো সকালবেলাতে আবার মেষ নিয়ে যাবে তোমরা নিয়ে ময়দানে যাব ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার বন্ধুগণ আমার বেরাদার মুসলমান তোমরা নিয়ে বাবা যাও নামাজ চড়াতে যাবে এ বাবা মাঠের দিকে যেন আগে বাড়বে বন্ধু বেরাদার মুসলমান তারপরে বেরাখাল গনেরা মা হালিমার নিকটে যেন হাজির হয়ে গেলেন মা হালিমা জিজ্ঞাসা করেন লাডেলা দোলারা ও বেটা ভালো ভালো বেটা কেন কেন তোমরা আজকে আমার নিকটে এসেছো লাডেলা দোলারা বলো বলে মা গো আজকে একটা কথা বলতে এসেছি মা বলে বেটা বলো কি জানো বলতে এসেছো বলে মা জননী বলতে এসেছি মা গো বলতে এসেছি মা আজকে আমরা একাই ওই ময়দানে যেন যাব না বলে বেটা ভালো ভালো কার সঙ্গে নিয়ে যাবে বলো তোমরা প্রতিদিন ময়দানে যেতে আজকে কেন বেটা এমনটা কথা বলো বলে মা গো আমাদের মন চাই মা আমরা আজকে দুধ ভাই মোহাম্মদকে আমরা ময়দানে নিয়ে যেতে চাই বেটা ইনাকে তোমরা নিয়ে যাবে যে লাড়িলা দুলারাকে আমি সময় মোতাবিক খেতে দিই আদর ভালোবাসা দিয়ে রাখি বেটা তোমরা নিয়ে যাবে মাঠে জানি না কখন তোমরা ফিরে আসবে কতক্ষণে তোমরা আসবে খিদা লাগবে কি খেতে দেবে বেটা তোমরা তানাকে নিয়ে যেও না বন্ধু আমার বেরাদার বহু পুরাতন গাজাল এই বেরাদার মাত্র দুটো ছন্দ পূর্ণ গাজাল নয় মাত্র দুটো ছন্দ তোর মুস্তাফা কে দে না গো মা
সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন, তোর মুস্তাফা কেতে না গো মা সঙ্গে নিয়ে যায়। তোর মুস্তাফা কেতে না গো মা সঙ্গে নিয়ে যায়। বাবলা বনের মেসে চরণ মা, বাবলা বনের মেসে চরণ মা, ময়দানে ভয় নাই। তোর মুস্তাফা কেতে না গো মা সঙ্গে নিয়ে যায়। খেতে দেব খেজুর মেথি খোদা যদি